ইঞ্চি জল ছাড়তেও রাজি নয় আমেরিকা দক্ষিণ চীন সাগরের। হেগের আন্তর্জাতিক আদালত কাল ফিলিপিন্সের আবেদন শুনতে রাজি হওয়ায় আরও বল বাড়ল আমেরিকার। সমুদ্রের দখল নিয়ে দক্ষিণ এশিয়ার বিরোধ বিতর্কে কেন নাক গলানো হলো, আজ তার ব্যাখ্যা দিল ওয়াশিংটন। আমেরিকার বক্তব্য, ওই অঞ্চলের উত্তেজনা উত্তরোত্তর বেড়ে যাওয়ায় চীন ছাড়া দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশেই চাইছিল সমুদ্রের মার্কিন সামরিক উপস্থিতি, যা দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে। ওয়াশিংটন সরাসরি না বললেও যার যথার্থ, বহুদিন পর দক্ষিণ এশিয়াকে হঠাৎ করে পেয়ে যাওয়া দাদাগিরির সুযোগটা হাতছাড়া করতে চায়নি আমেরিকা। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ায় রওনা হওয়ার আগে মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেছেন, দক্ষিণ চীন সাগরের সমুদ্রের দখল নিয়ে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ বিতর্ক চলছিল অনেকদিন ধরেই। সমুদ্রের বিতর্কিত এলাকাকে তাদের নিজস্ব এলাকা বলে দাবি করে ছুপি ও মিসচিফ রিফের মধ্যে 12 নটিক্যাল মাইল বেজিং গোপনে গোপনে কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলায় ও সম্প্রতি তার এলাকা আরো বাড়িয়ে তোলার চেষ্টা করায় নিরাপত্তার প্রশ্নে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো শঙ্কিত হয়ে পড়ছিল। ফিলিপিন্স তার অন্যতম। ওই দেশগুলোর মনে করে সমুদ্রের মার্কিন সামরিক উপস্থিতিতে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে পারে। আমেরিকা ওই দেশগুলোর পাশেই থাকবে। দক্ষিণ চীন সাগরে যে আমেরিকা 1 ইঞ্চি জল ছাড়তেও রাজি নয়, দিন কয়েক আগে তা বুঝিয়ে দিয়েছিল পেন্টাগনও। জানিয়েছিল দক্ষিণ চীন সাগরে আমেরিকা আপাতত একটি ডেস্ট্রয়ার পাঠিয়েছিল ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয়। কয়েক সপ্তাহের মধ্যেই দক্ষিণ চীন সাগরে পাঠানো হবে আরো কয়েকটি মার্কিন ডেস্ট্রয়ার। আজ একই ইঙ্গিত মিলেছে মার্কিন প্রতিরক্ষা সচিব কার্টারের কথাতেও। কার্টার বলেছেন, মালয়েশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত আসন্ন শীর্ষের সম্মেলনের দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। ওই অঞ্চলের অন্য দেশগুলো কি মনে করছে তা জানা হবে, আর সেই দেশগুলির মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। ওই সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী চাং ওয়াংকাংয়েরও হাজির থাকার কথা। ওইদিকে মার্কিন রণতরীর পাল্টা জবাব দিতে ইতোমধ্যে সমুদ্রে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। সাবমেরিন থেকে অতর্কিতে আক্রমণ চালানোর জন্য দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক YJ-18 ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হানা রুখে দেওয়ার ব্যবস্থা মার্কিন রণতরীরও রয়েছে, কিন্তু চীনের এই নতুন সুপারসনিক ক্ষেপণাস্ত্র শেষ মুহূর্তের গতিবেগ এমন তীব্র করে নেয় যে রেডারের পক্ষেও তার অবস্থান নির্ণয় প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এর ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল দক্ষিণ চীন সাগরের উত্তাপ। YJ-18 ক্ষেপণাস্ত্র 290 নটিক্যাল মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। যখন সমুদ্রে ডুবে থাকা সাবমেরিন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন এর গতিবেগ ঘন্টায় থাকে প্রায় 960 কিলোমিটার।